এবার হচ্ছে লেয়ার ওপ্যাসিটি। লেয়ার ওপ্যাসিটিটা কি আমরা একটু দেখি। এইখানে যে অপশনটা রয়েছে এখানে ক্লিক করো। ক্লিক করার পরে লেয়ার ওপ্যাসিটি করতে দেখায় ভাই। আসসালামু আলাইকুম। আজকে কিন্তু ফটোশপের 3 নম্বর পর্ব এবং আজকের এই পর্বে আমরা বাকি অংশগুলো কভার করে ফেলবো। তো চলো কভার করে ফেলি। আচ্ছা চলো, এবার হচ্ছে আমরা একটা টেক্সট লেয়ার তৈরি করব। টেক্সট লেয়ার তৈরি করা একেবারে সোজা, বিশ্বাস করো একেবারে সোজা। কীভাবে? তুমি জাস্ট অনলি এখান থেকে টেক্সট লেয়ারের যেই টুলটা রয়েছে, টেক্সটের যেই টুলটা রয়েছে ওই টুলটাকে সিলেক্ট করো অ্যান্ড তোমার যেইখানে টেক্সটটা প্রয়োজন, যেইখানে টেক্সটটা প্রয়োজন ওইটা রিকমেন্ড করছি না, অর্থাৎ তুমি যে কোনো এক জায়গায় ক্লিক করো। ক্লিক করার পরে দেন তুমি এখানে টাইপ করো। ওকে, সো তোমার যেটা লেখার প্রয়োজন তুমি ওটাকে লেখো। সো ফন্ট সাইজটা আমার একটু ইনক্রিজ করতে হবে, কিছুই দেখতে পারতেছি না। আচ্ছা যাই হোক, সো এখানে আমরা লিখতে পারি কিউট বেবি, রাইট? মানে একটা টেক্সট লেয়ার তোমার যেটা প্রয়োজন তুমি সেটা লিখতে পারো। সো এখানে তুমি এবার একটু লেয়ারের দিকে লক্ষ্য করো। লেয়ারের এখানে কিন্তু লেয়ার 1 দিয়ে একটা টি অর্থাৎ টেক্সট লেয়ার তৈরি হয়েছে, রাইট? আর একটা জিনিস তুমি লক্ষ্য করবা, তুমি এই যেই এইখানে মানে টেক্সট লেয়ারটা নেয়ার পরে তুমি যেটা লিখবা, তোমার এই লেয়ারের যেই প্যানেলটা রয়েছে, এই লেয়ারের প্যানেলের ওই লেয়ারটাতে তুমি এইখানে যা লিখবে ওইটাই ওইখানে লেখা দেখাবে। সো কষ্ট করে আর কারণে রিনেম করার দরকার নেই অ্যাকচুয়ালি, কিন্তু তুমি চাইলে এটার উপরও রিনেম করতে পারো। এখানে তুমি যদি ডাবল ক্লিক করো, ডাবল ক্লিক করার পর তুমি কিন্তু রিনেম করতে পারতেছো। সো কোনো সমস্যা নেই। আচ্ছা, সো এবার এটাকে আমরা একটু মুভ করব। মুভ করা বলতে হচ্ছে একটু ছোট করে নিই। ছোট করে নেওয়ার পরে এরপরে হচ্ছে আমরা এখান থেকে ফন্ট সাইজটাও ইনক্রিজ করতে পারি, অথবা তুমি যদি ভি চেপে অর্থাৎ সিলেকশন টুলটাকে সিলেক্ট করো, সো ভি দিয়ে তুমি এরপরে চাইলে এইভাবে শিফট চেপে বড় করে ফেলতে পারো, কোনো সমস্যা নেই। সো এটা কিন্তু আমাদের একটা টেক্সট লেয়ার তৈরি হয়ে গেছে, রাইট? সো সব কিছুই কিন্তু সহজ, তুমি একটু প্র্যাকটিস করলেই পারবা। আচ্ছা, এবার হচ্ছে আমরা একটা ফাইল থেকে আরেকটা ফাইলে না, অ্যাকচুয়ালি একটা ছবি থেকে আরেকটা ছবিতে, অর্থাৎ একটা ছবির ফাইল থেকে এই আরেকটা ছবির ফাইলে, অথবা এই ছবির ফাইলে, অথবা এই ছবির ফাইলে, অথবা এই ছবির ফাইলে, যে কোনো একটাই আমরা নিয়ে যেতে পারবো যে কোনো কিছুকে। কিভাবে একটু দেখি, রাইট? ওকে, সো এখান থেকে ধরো এই লেয়ারটাকে আমরা এই ছবিটাতে নিয়ে যাব, রাইট? কিভাবে নিয়ে যাব দেখো, অথবা এই ছবিটাকে আমরা এই লেয়ারে নিয়ে আসবো, কিভাবে নেওয়া যায়? সো প্রথমে যেই লেয়ারটাকে নিবা, সো ওইটাকে সিলেক্ট করতে হবে। এটাকে বলা হয় হচ্ছে টার্গেট লেয়ার। তুমি যেই কাজটা করবা, অর্থাৎ যেই লেয়ারের কাজটা করবা ওই লেয়ারটাকে সিলেক্ট করাই হচ্ছে টার্গেট লেয়ার। আচ্ছা, সো আমরা হচ্ছে লেয়ার 0টাকে আমরা অন্য একটা ছবিতে নিয়ে যাব। এর জন্য প্রথমে হচ্ছে ওই লেয়ারটাকে সিলেক্ট করেছি আমরা। এরপরে হচ্ছে ভি দিয়ে অর্থাৎ সিলেকশন টুলটাকে সিলেক্ট করতে হবে। করার পরে এবার টেনে ধরে এরপর অন্য একটা ইমেজে নিয়ে ড্রপ অ্যান্ড ড্র্যাগ করতে হবে। সো আমরা এখানে নিয়ে আসছি। এবার সাইজটাকে একটু ছোট বড় করতে হবে এইভাবে টেনে। ওকে, সো এই সময় কোনো শিফট প্রেস করবে না, তাহলে হচ্ছে ছবির ছোট বড় হয়ে যায়, মানে এক পাশ ছোট হয়ে যায়, এক পাশ চ্যাপটা সোজা হয়ে যায়। আচ্ছা যাই হোক, সো এটা কিন্তু আমরা এখানে নিয়ে এসেছি। এখানে দেখা যাচ্ছে যে ব্যাকগ্রাউন্ড অ্যান্ড লেয়ার 1 রয়েছে। সো এটা কিন্তু আমরা শিখে ফেললাম যে কিভাবে এক ফাইল থেকে আরেকটা ফাইলে ছবি নিয়ে যাওয়া যায়। তুমি একবার একটু প্র্যাকটিস করো, তাহলে আর একটু ক্লিয়ার হয়ে যাবে। এবার হচ্ছে লেয়ার ওপ্যাসিটি। লেয়ার ওপ্যাসিটিটা কি আমরা একটু দেখি। এইখানে যে অপশনটা রয়েছে এখানে ক্লিক করো। ক্লিক করার পরে লেয়ার ওপ্যাসিটি করতে দেখায় ভাই। আচ্ছা, এবার হচ্ছে লেয়ার ওপ্যাসিটি। অনেক সময় আমাদেরকে ওপ্যাসিটিটাকে কমাতে বা বাড়াতে হয়। সর্বোচ্চ ওপ্যাসিটি না, মানে জেনারেলটা থাকে হচ্ছে আমাদের 100%। তুমি এখান থেকে চাইলে যে লেয়ারের ওপ্যাসিটিটা তুমি কমাতে বা বাড়াতে চাও ওইটাতে সিলেক্ট করে, অর্থাৎ ওই লেয়ারটাকে সিলেক্ট করে এরপরে উপরে দেখবা ওপ্যাসিটি একটা অপশন রয়েছে। এখান থেকে তুমি চাইলেই কমাতে বা বাড়াতে পারো, লাইক এরকম। ওই যে দেখো, তুমি এখানে একটু ফলো করো। সো দেখতে পাচ্ছ আমি যখন বাড়াচ্ছি তখন কিন্তু ওপ্যাসিটিটা বেড়ে যাচ্ছে। সো এখানে একটু ফলো করো, হয়ে যাবে। আচ্ছা যাই হোক, সো লেয়ারের ওপ্যাসিটি ডান। এবার হচ্ছে লেয়ারটাকে ডিলিট করে দেবো, অর্থাৎ এই লেয়ারটা তো এখানে বসবে না। তাহলে আমরা কি করব, লেয়ার ডিলিট করা, এটা হচ্ছে ছোট্ট একটা বাচ্চাও পারে। ডিলিট বোতামে একটা চাপ দাও, ডিলিট হয়ে যাবে, ডান। সো আশা করি এই ভিডিওটার মাধ্যমে আমি লেয়ারের একটা অ্যাভারেজে একটা ওভারভিউ দেওয়ার চেষ্টা করেছি। ভিডিওটা তোমার যদি একটু হলেও উপকারে আসে, আমি তোমাকে রিকোয়েস্ট করব যে তুমি একটু কমেন্ট সেকশনে আমাকে জানাও যে তোমার একটু হলেও উপকার হয়েছে। আর যদি উপকার নাও হয়ে থাকে তাহলে আমি তোমাকে রিকোয়েস্ট করছি তুমি একটু আমাকে জানাও যে কোথায় আমার বোঝানোতে ত্রুটি রয়েছে, তাহলে আমি পরের ভিডিওতে সেটুকু কভার করার চেষ্টা করব। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। শেয়ার ইট উইথ ইউর ফ্রেন্ডস so that they can also learn with me. Thanks for watching this video again and see you in the next video. Goodbye.